হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন লেসে ফেয়ার নীতি। এই প্রশ্নের উত্তর 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, উত্তরটি তোমরা যেভাবে লিখবে, লেসে ফেয়ার হলো ব্যক্তি ও সমাজের অর্থনৈতিক বিষয়ে ন্যূনতম সরকারি হস্তক্ষেপ নীতি। এই শব্দটির উৎপত্তির বিষয়ে বিশেষ কিছু জানা যায় না, তবে লোক কাহিনী থেকে জানা যায় যে এটি ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের অধীন অর্থ বিভাগের মন্ত্রী জিন ব্যাপটিস্ট কলবার্টের উত্তর থেকে উদ্ভূত হয়েছে, যখন তিনি শিল্পপতিদের জিজ্ঞাসা করেছিলেন যে সরকার ব্যবসা বাণিজ্যে সাহায্য করার জন্য কি কি করতে পারে। এক্ষেত্রে তিনি বলেছিলেন, আমাদেরকে একা ছেড়ে দিন। লেসে ফেয়ারের মতবাদ সাধারণত ফিজিওক্রাট নামে পরিচিত অর্থনীতিবিদদের মতবাদের সাথে যুক্ত, যারা প্রায় 1756 থেকে 78 সাল পর্যন্ত ফ্রান্সে জনপ্রিয় হয়েছিল। স্কটিশ দার্শনিক এবং অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অফ নেশনসের প্রভাবে গ্রেট ব্রিটেনে বিকশিত হওয়ার সাথে সাথে লেসে ফেয়ারের নীতি ধ্রুপদী অর্থনীতিকে জোরালো সমর্থন পেয়েছিল। প্যারা করে লেসে ফেয়ার ছিল একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক মতবাদ। 19 শতাব্দীর প্রচলিত তত্ত্ব ছিল যে ব্যক্তিরা তাদের নিজস্ব কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য, যার ফলে তারা যে সমাজের অংশ, তার জন্য সর্বোত্তম ফলাফল অর্জন করবে। রাষ্ট্রের কাজ ছিল শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা এবং তাদের নিজস্ব কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যক্তিদের উদ্যোগে হস্তক্ষেপ এড়ানো। তবে লেসে ফেয়ারের সমর্থকরা তবুও যুক্তি দিয়েছিলেন যে চুক্তি বাস্তবায়নের পাশাপাশি নাগরিক শৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের একটি অপরিহার্য ভূমিকা রয়েছে। প্যারা করে দেখো, 1870 সালের দিকে লেসে ফেয়ার মতবাদের জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। 19 শতকের শেষের দিকে শিল্পে সমৃদ্ধি এবং ব্যাপক উৎপাদন কৌশল গ্রহণের ফলে সৃষ্ট পরিবর্তনগুলি লেসে ফেয়ার মতবাদকে প্রদর্শক দর্শন হিসেবে অপর্যাপ্ত বা অসারতা প্রমাণ করে। 20 শতাব্দীর গোড়ার দিকে মহামন্দার প্রেক্ষাপটে লেসে ফেয়ার কেনেশীয় অর্থনীতির কাছে আত্মসমর্পণ করে, যার প্রবর্তক ছিলেন ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইন্সের নামে নামকরণ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সরকার উপযুক্ত কর নীতি এবং সরকারি ব্যয়ের মাধ্যমে বেকারত্ব দূর করবে এবং অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি করতে পারে। কেনেসীয়বাদ অনেক দেশের সরকারি রাজস্ব নীতিকে প্রভাবিত করে। 20 শতাব্দীর শেষের দিকে লেসে ফেয়ার ধারণাটি মুদ্রাবাদের স্কুল দ্বারা পুনরুজ্জীবিত হয়, যার প্রধান প্রতিপালক ছিলেন আমেরিকান অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান। মুদ্রাবাদীরা অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের সর্বোত্তম উপায় হিসেবে অর্থ সরবরাহের বৃদ্ধির হারে সাবধানতার সাথে নিয়ন্ত্রিত বৃদ্ধির পক্ষে ছিলেন। প্যারা করে, সুতরাং লেসে ফেয়ার মতবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা। লেসে ফেয়ারের অর্থ হলো একা ছেড়ে দেওয়া বা করতে দেওয়া। লেসে ফেয়ার নীতি অনুযায়ী সরকারের কোনো হস্তক্ষেপ থাকলে অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য ভালোভাবে কাজ করে। লেসে ফেয়ার নীতি অনুযায়ী সরকার যত কম অর্থনীতিতে জড়িয়ে থাকবে, ব্যবসা ও সমাজ তত ভালো হবে। লেসে ফেয়ার নীতি অনুযায়ী সরকারের ভূমিকা হলো ব্যক্তির অধিকার রক্ষা করা। লেসে ফেয়ার নীতি পুঁজিবাদ এবং একটি মুক্ত বাজার অর্থনীতির পথ প্রদর্শক। তো এই ছিল লেসে ফেয়ার মতবাদ। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তরের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।